যেটা আমার বলার সেটা হচ্ছে রিসেন্টলি ডাব্লিউবিপিএসসি, ভালো করে আমার কথাটাকে শুনবে, তারপরে যার যেটা জিজ্ঞাসা আমাকে করবে, আমার কোনো আপত্তি নেই, সবকিছু অ্যান্সার দিয়ে দিব। ডাব্লিউবিপিএসসি, পিএসসি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ, যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন আছে ডাব্লিউবিএমএসসি, যেমন স্কুল সার্ভিস কমিশন আছে ডাব্লিউবি, হ্যাঁ, এসএসসি বা ডাব্লিউবিসি এসএসসি এরকম থাকে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো সেরকমই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনে নর্মালি তারা কি করে, বিভিন্ন ধরনের ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ফুড এসআই বা এই সমস্ত পরীক্ষাগুলো, হ্যাঁ, তারা কন্ডাক্ট করে। তাছাড়াও যেই সমস্ত স্কুল বা কলেজগুলো একদম সরকারি, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট আন্ডারটেকিং, বুঝতে পেরেছো? যদি বলো স্যার কোন কলেজগুলো, যেমন কিছু কিছু গভর্নমেন্ট কলেজ আছে, যেমন দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, এগুলো একদম গভর্নমেন্ট কলেজ। যেমন তোমরা যেই সমস্ত কলেজে পড়াশোনা করেছো বেশিরভাগ জন, তারা যেই কলেজে পড়াশোনা করেছো সেটা কিন্তু আলাদা, সেগুলো কিন্তু গভর্নমেন্ট, হ্যাঁ, একদম মানে গভর্নমেন্ট না, সেটা গভর্নমেন্টের আন্ডারে, গভর্নমেন্টই বেতন দেয় কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। আর যেগুলো একদম গভর্নমেন্ট সেগুলো হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, সেটা কলেজও হতে পারে, সেটা স্কুলও হতে পারে, হ্যাঁ, যদিও প্রত্যেকটা জেলায় সেই স্কুল বা কলেজের পরিমাণ কম, অনেকটাই কম। তো সেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারাও টিচার রিক্রুটমেন্ট করে, কলেজের জন্যও করে, স্কুলের জন্যও করে। তো স্কুলের জন্য যেই টিচার রিক্রুটমেন্ট করা হয় সেটাকে বলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস, ওরা অ্যাসিস্ট্যান্ট টিচার বলে না, তার বদলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস, ব্যাপারটা একই। তো লাস্ট এই স্কুলের জন্য 2016-তে খুব সম্ভবত রিক্রুটমেন্ট হয়েছিল, একটা পরীক্ষা হয়েছিল। তো সেই পরীক্ষার জন্য এলিজিবিলিটি যেটা, সেটা হচ্ছে আমাদের বিএড মাস্ট, বাকি এনসিটি রুলস অনুসারে যা যা নিয়ম। তো 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু তারা কোনো রকম প্রিলিমিনারি টেস্ট বা টেট নেয়নি, কারণ সেই সময় প্রিলিমিনারি টেস্ট বা টেট ওরকম নেওয়ার নিয়ম ছিল না। তো তার ফলে তারা কি করতো, তারা হচ্ছে 90 মার্কসের কোশ্চিন, 90 বা খুব সম্ভবত 100, 100 মার্কের কোশ্চিন করতো, এমসিকিউ কোশ্চিন করতো, এবং সেই কোশ্চিনগুলোর জন্য 1.5 ঘন্টা টাইম, নেগেটিভ মার্কিং থাকে। প্রত্যেক তিনটের জন্য 1 নম্বর করে কাটে, তিনটে নেগেটিভ হলে, হ্যাঁ, এসএস মাদ্রাসাতে যেরকম দুটো নেগেটিভ হলে 1 নম্বর, ওখানে তিনটে নেগেটিভ হলে, যেটা নিয়ম, তিনটের জন্য এক করে কাটা, এটা হচ্ছে নিয়ম, 1/3। মাদ্রাসায় এটা 1/2 মানে হাফ করে কেটেছে, সে তাদের ইচ্ছে বিভিন্ন কমিশনের। তো সেই পাবলিক সার্ভিস কমিশন একটা গেজেট প্রকাশিত করেছে যে আমরা এরকম একটা স্কুলে অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে চাই, মানে বের করবো, বা একটা নোটিশ বের করবো, যার ফলে আমরা স্কুলে, যেই সমস্ত স্কুলগুলো, যেমন যদি বলো স্যার একদম সরকারি স্কুল, কি যেমন জেলা স্কুল যেগুলো থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখবো জেলা স্কুল থাকে, সেই জেলা স্কুলগুলো হচ্ছে একদম সরকারি। বা তাছাড়াও আরো অনেক থাকে যেগুলো হচ্ছে একদম সরকারি, এবং ওই সমস্ত স্কুলে যদি তুমি চাকরি করো তাহলে তোমার র্যাঙ্ক হয়ে যাবে গেজেটেড অফিসারের মতো, এবং তুমি অ্যাটেস্টেড করার ক্ষমতা মানে করতে পারবে, বুঝতে পেরেছো? তোমার মধ্যে অ্যাটেস্টেড করার ক্ষমতা, যেমন দেখবে আমরা স্কুল কলেজে যখন যেতাম, স্কুলের হেডমাস্টার বা ধরো কলেজের প্রিন্সিপাল বা ইভেন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারাও দেখবে, বা প্রফেসররাও হচ্ছে মানে আমাদেরকে অ্যাটেস্টেড করতো, এখন তো সেলফ অ্যাটেস্টেড হয়ে গেছে, এখন দরকার পড়ে না। কিন্তু স্কুল টিচারদের মধ্যে কিন্তু অ্যাটেস্টেড করার ক্ষমতা থাকতো না। একটা হাই স্কুল টিচার কিন্তু জাস্ট ভেরিফাই করতে পারতো, কিন্তু অ্যাটেস্টেড করতে হতো আমাদের হেডমাস্টারকে দিয়ে। কিন্তু তুমি যদি পিএসসির আন্ডারে জব করো স্কুলে, তাহলে তুমি কিন্তু অ্যাটেস্টেড করতে পারবে, ওই র্যাঙ্কের তুমি অধিকারী, সে একদম গভর্নমেন্ট, যেটা সুযোগ সুবিধা বেশি। তবে হ্যাঁ, এটা একটা ট্রান্সফারের চাকরি। হ্যাঁ, কারণ এইটা তিনটে রেঞ্জ আছে, এ বি সি, তিনটে জায়গা আছে। প্রথমে তোমাকে সি জায়গা দেবে, সি মানে হচ্ছে গ্রামের দিকে, মানে একদম তো খুব গ্রাম হবে না, কারণ পিএসসি স্কুলগুলো খুব গ্রামে থাকে না, হয়তো মফস্বলের দিকে। তারপরে হয়তো বি স্টেজ, বি স্টেজে হয়তো তোমাকে শহরের দিকে দিল। আর এ, এ মানে হচ্ছে তোমার সিটি বা কলকাতা সাইডেও তুমি পেতে পারো, তো এটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার মানে এগুলো তো গেলে হচ্ছে ভালো দিকগুলো বা এই সমস্ত দিক, হ্যাঁ, ট্রান্সফারের চাকরিটা একটু অনেকেই অ্যাভয়েড করে, তো সেই কারণে অনেকে পিএসসি তে চাকরি করতে চায়ও না। আরেকটা যেটা, সেটা হচ্ছে পিএসসি যেহেতু স্কুলগুলো বুঝতেই পারছো যে তুলনামূলক কম, সেই জন্য সিট সংখ্যা কিন্তু মাদ্রাসার মতোই থাকবে, খুব যে বেশি সিট থাকবে সেটা না, হয়তো 2016-তে লাস্ট পরীক্ষা হয়েছে, 8 বছর পর পরীক্ষা হচ্ছে বলে হয়তো সিট সংখ্যা তুলনামূলক কিছুটা বাড়তে পারে, কিন্তু খুব যে এসএসসির মতো থাকবে সেটা না। সেই কারণে আমাদের কিন্তু মেন টার্গেট হবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, কারণ এসএসসি কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আমাদের জন্য বের করবেই, সে আজ না হোক, কাল হোক, বা কিছুদিনের মধ্যেই হোক।
মানে আমি তো ভেবেছিলাম যে ভোটের আগেই হয়তো ডিক্লেয়ার করবে, কারণ সমস্ত দপ্তর থেকেই যেহেতু নোটিফিকেশন দিচ্ছে যে সবকিছু পরীক্ষা নেবে, তাহলে স্কুল সার্ভিস কমিশনের 9-10-এর ক্ষেত্রে উচিত ছিল যেমন হেডমাস্টারটা বের করলো, তারপরে একটা আপার প্রাইমারি, আর 9-10-11-12 তারা বের করার কথা ছিল, কিন্তু আপার প্রাইমারিটা এখনো হলো না। আপার প্রাইমারি হলে 9-10-11-12 সঙ্গে সঙ্গে করে দিবে। তো যাই হোক, আজ হোক বা ভোটের পরে হোক, যেটাই হোক, আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু সিট প্রচুর থাকবে। তো পাবলিক সার্ভিস কমিশন বলো বা মাদ্রাসা সার্ভিস কমিশন বলো, সেই পরীক্ষাগুলো তো আমরা অবশ্যই দেবো। এবং সেই পরীক্ষাগুলোতে যেহেতু এলিজিবিলিটি একই বিএড এর মতোই এবং সিলেবাসটাও একই, সেই জন্য কোনো রকম সমস্যা আমাদের হবে না, কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে স্কুল সার্ভিস কমিশন। এবার পিএসসির আন্ডারে অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে, স্যার সিলেবাসটা কি। সিলেবাসটা আমি দেখবো প্রত্যেকটা গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এবং সিলেবাসটা হচ্ছে তার ফরমেশনটা আলাদা হলেও একদম হুবহু স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস। পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাস দেখারও দরকার নেই। মনে রাখবে স্কুল সার্ভিস কমিশনের 9-10-এর যা সিলেবাস, 9-10, 11-12 না, 9-10-এর যা সিলেবাস স্কুল সার্ভিস কমিশনের, পাবলিক সার্ভিস কমিশনের একদম সিলেবাস সেম। সেম 9-10 বলো 11-12 বলো, সব কিছু সিলেবাস সেম। বোঝা গেছে? এবার চলে আসছে পরীক্ষার ফরম্যাট কি হবে, প্রিলিমিনারি টেস্ট হবে কিনা। তো যেটা আমার মানে মতামত সেটা হচ্ছে, লাস্ট পাবলিক সার্ভিস কমিশন পিএসসি যে কলেজের পরীক্ষাটা নিয়েছে সেটা হচ্ছে আগের বছর, হ্যাঁ 1 বছর আগে। তো সেই কলেজের পরীক্ষাতে তারা ফরম্যাটটা চেঞ্জ করেছিল। আগে কি হতো, তারা 100 নম্বরের পরীক্ষা নিত, এখন তারা কি করেছে, তারা 30 নম্বরের প্রিলিমিনারি টেস্ট নিচ্ছে। প্রিলিমিনারি টেস্ট মানে হচ্ছে যে কোনো বিষয় থেকে আসতে পারে, সাইন্টিফিক রিলেটেড, ইংলিশ থেকে আসতে পারে, জিকে থেকে আসতে পারে, রিজনিং থেকে আসতে পারে। আর বাকি 70 নম্বর তারা সাবজেক্টের উপর মানে ম্যাথের উপর কোশ্চিন করেছে। এবং কোনো রকম বিষয় নেই যে প্রিলিমিনারি পাস করলেই আমাকে সাবজেক্ট দেখবে, ওরকম ব্যাপার না, দুটো মিলেই হিসাব হবে। 70 আর 30 দুটো মিলে তুমি যত পাবে সেই অনুসারে তোমার কাট অফ যাবে। তো একই রকম ভাবে আমি মনে করছি স্কুলের ক্ষেত্রেও হয়তো এবার এই নিয়মটাই তারা বজায় রাখবে, যে 30 নম্বর হয়তো প্রিলিমিনারি টেস্ট আর 70 নম্বর হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটার ওয়েটেজটাই বেশি থাকবে, প্রিলিমিনারি টেস্টের ওয়েটেজটা কম, এবং টোটাল 100-র উপর তোমাদের কিন্তু কাট অফ যাবে। ইন্টারভিউতে পাবলিক সার্ভিস কমিশন আমি দেখেছি 1:10 বা 1:8 বা 1:5 আকারেও ডাকে। বুঝতে পেরেছো? কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমি তো অনেকবার কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ পাবলিক সার্ভিস কমিশন দেখেছি, আমি দেখেছি যে তারা 1:10 অনুপাতে হয়তো 3টে সিট 30 জনকে ডেকেছে, বা হয়তো 8টা সিট 80 জনকে ডেকেছে, বা হয়তো 20টা সিট 100 জনকে ডেকেছে, এরকম হতে পারে। তো যত বেশি সিট হবে তত ইন্টারভিউতে ডাকার রেশিওটা কমবে। ধরো যদি তোমাদের 50টা সিট হয় তাহলে 1:3 বা 1:4 অনুসারেও ডাকবে। যদি ধরো 10টা সিট তাহলে 1:10 অনুসারেও ডাকতে পারে। সেই জন্য আমার যেটা মোটামুটি মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের রিটেনটা একটু ভালো পড়াশোনা করলেই লাগিয়ে দেওয়া যায়। কিন্তু প্রবলেম হচ্ছে ওখানকার ইন্টারভিউ, কারণ পাবলিক সার্ভিস কমিশনে মোটামুটি 20 মিনিট থেকে 30 মিনিটের উপর এক একজনের ইন্টারভিউ নেয়। এই ইন্টারভিউটাই তারা একদম বেছে বেছে বা ছেকে নেয়, তার মানে যার মধ্যে কোয়ালিটি আছে তাদেরকেই নেবে। তুমি যতই রিটেন পাস করো, তোমার যতই ডিগ্রি থাকুক, সেই ডিগ্রি তারা দেখে না, তারা নাম্বার দেখে না, তারা টোটালি একদম 100 মার্ক ইন্টারভিউতে রাখে। 100 যেরকম রিটেন, 100 ইন্টারভিউতে। এবং সেটাই তফাৎ করে দেয়। আগে তো ইন্টারভিউ পাবলিক সার্ভিস কমিশনে 1 ঘন্টা থেকে 45 মিনিট এরকমও হতো, এখন সময়ের অভাবে বা ক্যান্ডিডেট যেহেতু বেড়ে গেছে অনেক, এখন আমাদের 20 থেকে 25 মিনিট, অনেক সময় ভালো ইন্টারভিউ হলে 30, 35, 40 মিনিটও তাকে ইন্টারভিউ নেয়। তো সেই কারণে ইন্টারভিউটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের একটা মেজর ফ্যাক্টর। তুমি রিটেনে হয়তো তুমি 100-তে 95 পেয়ে গেলে, আমি কথার কথা ধরছি, তুমি হয়তো ভাবলে যে আমি হয়তো পেয়ে যাবো যেহেতু আমি রিটেনে একে আছি, না ওরকম কোনো বিষয় না। তুমি যদি ইন্টারভিউ ভালো না দাও তাহলে রিটেনে তুমি একে থাকো বা দুয়ে থাকো, তাতে কোনো যায় আসে না। রিটেনে তুমি সিলেক্টেড হয়ে গেলে তোমার র্যাঙ্ক যাই হোক, এবার তোমার ইন্টারভিউ হচ্ছে 100 মার্কের। একাডেমিক তারা খুব একটা দেখে না, ডিগ্রি তোমার খুব একটা দেখে না, কারণ তোমার এরকম মনে হতে পারে যে স্যার ওর তো খুব ভালো একাডেমিক ছিল। ওরকম কোনো ফ্যাক্টর না, ওই ইন্টারভিউটা হচ্ছে ফ্যাক্টর। এবং ইন্টারভিউটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে 5-6 জন বসে, 1-2 জন না। যেমন স্কুল সার্ভিস কমিশনে 2-3 জন বসে, পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু ইন্টারভিউতে 5-6 জন বসে। ইন্টারভিউ বোর্ডটা খুব ডিফিকাল্ট পাবলিক সার্ভিস কমিশনে। তবে হ্যাঁ, যার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার আছে, যার মধ্যে থিওরি ক্লিয়ার আছে, তারা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারবে। বোঝা গেল আশা করি সমস্ত বিষয়। আর সিলেবাস সেম, একদম যেরকম পরীক্ষা হয় সেরকম। একটা কাট অফ যাবে, কত কাট অফ যাবে জানি না রিটেনে। ধরো ওরা 100 জনকে নিতে চায় তাহলে সেই অনুসারে কাট অফ যাবে, যদি 200 জনকে নিতে চায় তাহলে একটু কাট অফ কমে যাবে। কোশ্চিন সোজা হলে কাট অফ বাড়বে, কোশ্চিন কঠিন হলে কাট অফ কমবে। সেটা কত কাট অফ যাবে, কতটা সিট হবে, সেটা আমি এখনই বলতে পারছি না, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। অ্যাডভার্টাইজমেন্ট হবে তাহলে বলতে পারবো যে এতগুলো সিট আছে। আর যখনই অ্যাডভার্টাইজমেন্টের পর পরীক্ষা হবে তাহলে আমি একটা আইডিয়া দিতে পারবো যে কতটা কাট অফ যাবে। ঠিক আছে? বোঝা গেল? কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো এই রিলেটেড, তারপর আমি আমাদের পড়ানোটা স্টার্ট করব। ওকে। স্যার সিট লাগবে? না, সিটেড লাগবে না।
সিটেট লাগবে না, সিটেট তো সেন্ট্রালের জন্য, এটা রাজ্যেতে শুধু বিএড লাগবে, কোনো সিটেট লাগবে না। স্যার পরীক্ষাটা কবে হতে পারে? পরীক্ষাটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের নর্মালি একটু লেট হয়, হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশন খুব লেট হয় এবং রেজাল্টও খুব লেটে বেরোয়। ইভেন আগের বছর যে কলেজের পরীক্ষাটা হয়েছিল সেটা হয়েছিল মের 3 তারিখ বা 10 তারিখ খুব সম্ভবত, কলেজ মানে পাবলিক সার্ভিস কমিশনারই কলেজ বলছি, হ্যাঁ। এবং রেজাল্ট বেরিয়েছে 2 মাস আগে, মানে বুঝতে পারছো পাবলিক সার্ভিস কমিশনটা একটু দেরি করে হবে। এবং তোমরা দেখবে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যেই সমস্ত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা তোমরা দিয়েছো, যদি কেউ দিয়ে থাকো তাহলে দেখবে পাবলিক সার্ভিস কমিশন রেজাল্ট একটু দেরি করে বেরোয়। তবে পরীক্ষা 5-6 মাস তো মিনিমাম টাইম পাবেই, তার আগে হবে না এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। পাবলিক সার্ভিস কমিশন একটু ধীরে ধীরে কাজ করে, ওদের কর্মী খুব কম। ওদের অফিস হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ওই কালীঘাট মেট্রো স্টেশন, হ্যাঁ, কালীঘাট আর ওই ইয়ের মেট্রো স্টেশনের পাশে, ঠিক আছে, যতীন দাস পার্ক ওদের মাঝখানে, ঠিক আছে। আর কিছু? স্যার এমনি যে দুর্নীতি হচ্ছে, আরো যদি ইন্টারভিউ 100 নম্বর থাকে তো জেনুইন না, ক্যান্ডিডেট তো হবেই দেখো না। দেখো ওটা বলা তো আমার পক্ষে সম্ভব না, ব্যাপারটা তো ওরকম না। দেখো রিটেন তো পাস করতে হবে, দুর্নীতি কাকে করবে, রিটেন তো পাস করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের দুর্নীতিটা তুলনামূলক কম, আমি বলবো না যে হয় না, আমি বলবো না যে হয় না, আমার জানা নেই তথ্য, তবে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে দুর্নীতিটা তুলনামূলক কম হয়। দেখো যেখানে সাবজেক্ট থাকে না সেখানে দুর্নীতি তুলনামূলক কম হয়। যদিও বলতে পারো যে স্যার এসএসসি দের ক্ষেত্রে হিউজ দুর্নীতি হয়েছে, হ্যাঁ হয়েছে, সাদা খাতা দিয়েও হয়েছে, সেটা করার থাকলে তো আমাদের কিছু করার নেই। তো আমাদেরকে পজিটিভ ওয়েতে চলতে হবে। প্রথমেই যদি মনে করে নাও যে দুর্নীতি হবে আমি পাবো না, তাহলে হবে না, পাচ্ছে তো কিছু তো জেনুইন ছেলেমেয়েরা পাচ্ছে, সবাই তো আর দুর্নীতি করে পাচ্ছে না। তো জেনুইন ছেলেমেয়েদের মধ্যে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি বলতো, পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউটা না একটু আলাদা লেভেলের, ওটা এসএসসির মতো না যে 5 মিনিটের ইন্টারভিউ, 5-এ 5 দিয়ে দিল, 5-এ 4, ওটা না, ওটা ওটা আলাদা একটু ইন্টারভিউ, এবং ওখানে বড় বড় প্রফেসররাও থাকে, এবং ওখানে একদম ক্রিম ছেলে মেয়েদেরকে নেয়। পাবলিক সার্ভিস কমিশন কিন্তু খুব হাই লেভেলের দুর্নীতি করে না, হয় যদি করে তো কিছু করতে পারে। তুমি পজিটিভ ওয়েতে ভাবো, প্রথমেই নেগেটিভ ওয়েতে ভাবলে চলবে না। আর এখন একটু দুর্নীতিটা কমই হবে, কারণ এত কিছু যখন খোলাসা হলো সবকিছু, তখন দুর্নীতিটা আমার মনে হয় না যে সেই অনুসারে এখন হবে, বা আমরা হলেও ওইটা নিয়ে ভাববো না, কারণ ওগুলো ভাবলেই কি বলতো পড়াশোনার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়, তার ফলে নেগেটিভিটি চলে আসে। আমি কোনোদিনই ছাত্রছাত্রীদের মধ্যে নেগেটিভিটি আনতে চাই না, এবং আমি চেষ্টা করি আমার ছাত্রছাত্রীরা সবসময় পজিটিভ ওয়েতে চলুক। পরীক্ষা খারাপ হয়েছে মাদ্রাসা, কোনো ব্যাপার না, তা নিয়ে বেশি সময় নষ্ট করলে হবে না। হ্যাঁ, আমরা হিউম্যান, আমাদের 1-2 দিন খারাপ লাগবেই, এটা আমাদের স্বাভাবিক। কিন্তু যাদের পরীক্ষা খুব খারাপ হয়ে গেছে বা যাদের পরীক্ষা আশানুরূপ হয়নি, ঠিক আছে, লাইফ থেমে নেই, আবার পরীক্ষা, এবং হচ্ছে তো। আজকে যদি তুমি সিটেট পাস করে যাও তাহলে দেখো তুমি কেন্দ্রীয় বিদ্যালয় দিতে পারবে, ইএমআরএস দিতে পারবে, দেশের অনেক জায়গাতে অনেক কিছুতে টিজিটি পরীক্ষাগুলো আছে, টিজিটি গুলো দিতে পারবে। যদিও টিজিটি সিলেবাসটা একটু 11-12 মানে উচ্চ মাধ্যমিক বেসিস, আর পিজিটির সিলেবাসটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঘরানার সিলেবাস, মানে মাদ্রাসা সিলেবাস, এসএসসি সিলেবাস, পিএসসি সিলেবাস, এগুলো সমস্ত কিছু সিলেবাস হচ্ছে আমাদের ইয়ে ঘরানার, মানে কি বলবো যে পিজিটি, ওয়েস্ট, গোটা অল ওভার ইন্ডিয়ার পিজিটি। তো যাই হোক, তোমরা এই সব লাইনে যদি পড়ে থাকো তাহলে অনেক পরীক্ষাই আছে। হ্যাঁ, কম্পিটিটিভও আছে, যদি বলো স্যার কম্পিটিটিভ, অবশ্যই আছে, কিন্তু আমি তো এখন কম্পিটিটিভ নিয়ে আলোচনা করবো, এখন আমার ব্যাচটা হচ্ছে যেহেতু টিচিং রিলেটেড, তো আমি সেই কারণে টিচিং রিলেটেড কি কি অপশন আছে সেটা তোমাদের বলছি। ওকে। স্যার ভ্যাকান্সি কত থাকতে পারে আইডিয়া নেই অ্যাপ্রক্সিমেট? গো, কত বলা যাচ্ছে না, মানে ভ্যাকেন্সি 20টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, ভ্যাকেন্সিটা বলা যাচ্ছে না। স্কুল তো খারাপ নেই, স্কুল অনেকই আছে এখন, হ্যাঁ, পিএসসি র্যান্ডের অনেক স্কুলই আছে। অনেক বছর ধরে হচ্ছে না, 2016-তে লাস্ট খুব সম্ভবত পরীক্ষা হয়েছিল, তারপর থেকে 8 বছর ধরে হচ্ছে না। তাহলে একটা আগে যেরকম 2011, 12, 14 ভালো পরীক্ষা হতো, এই পিএসসির আন্ডারে না 1 বছর 2 বছর অন্তর অন্তর স্কুলে পরীক্ষা হতো। 2011-তে হয়েছিল বা 10-এ হয়েছিল, তারপর 12-তে একবার হয়েছিল। মানে আমি আমার কাছে সব কোশ্চিন গুলো আছে, তো সেই কোশ্চিন গুলো আমি দেখতে দেখি, 2010, 2012, 2014 এরকম হয়েছিল। তারপরে 2016-তে হয়েছিল খুব সম্ভবত, 16-র পর আর নেই, আর হচ্ছে না। 2015-তে নোটিফিকেশন বেরিয়েছিল, 2016-তে হয়েছিল। তবে কলেজের পরীক্ষাটা তাও হয়, মানে কলেজেরটা তবুও 2-3 বছর অন্তর অন্তর হয়। এবং এক সময় তো পলিটেকনিক হতো, মানে পলিটেকনিকও পিএসসির আন্ডারে, তো কলেজে বেশ ঘন ঘন হতো। নোটিফিকেশন যদি বলো যে স্যার কবে আসতে পারে, চলে আসা তো উচিত, কারণ এরা যখনই কোনো গ্যাজেট পাস করে না তখনই নোটিফিকেশন বের করার জন্য এটা করে অ্যাকচুয়ালি, যেমন মাদ্রাসার ক্ষেত্রে দেখলাম। তো সেই কারণে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি হবে। মানে তোমরা নোটিফিকেশন নিয়ে বা পরীক্ষা কবে হবে নিয়ে সেটা নিয়ে বেশি চিন্তা করো, পরীক্ষাটা কেমন হবে সেটা নিয়ে কম চিন্তা করো। আমি যেটা দেখেছি, মাদ্রাসার গ্যাজেট বের হওয়ার পর মে মাসে আমাকে প্রচুর ছাত্রছাত্রী, স্যার কবে হবে স্যার, 2 মাসের মধ্যে পরীক্ষা হবে, জুন জুলাইতে, স্যার সিলেবাস শেষ হবে কিনা, স্যার কি করব স্যার, এই স্যার বলুন। এই করেই 2 মাস হয়ে পরীক্ষা হবে করে প্যানিক করে আসল যে কাজের কাজটা, কাজের কাজ হচ্ছে চুপচাপ পড়ে যেতে হবে, চুপচাপ বাড়িতে পড়ো।
চুপচাপ রিভিশন দাও, বেশি কিছু গল্প করবে না, বেশি কারোর সঙ্গে কমিউনিকেশন দরকার নেই। আমি চুপচাপ পড়বো, আমার কাছে সবকিছু আছে, বা আমি আমার গ্রুপে আছে, আমার গ্রুপে ঠিক দেখবে তথ্য চলেই আসে। ঠিক আমি সবকিছু দিব যে এত তারিখ ফর্ম ফিল আপ, এত লাস্ট ডেট, সবকিছু। আমার গ্রুপটা ফলো করো বা অন্যান্য যে কোনো গ্রুপ ফলো করো, ইউটিউব চ্যানেল ফলো করো, কোনো জাস্ট পড়ে যাও। কবে পরীক্ষা হবে না হবে দেখে লাভ নেই, পড়ে যাও। যবে পরীক্ষা হয় সেই জায়গাটা বাজিমাত করতে পারো কিনা সেটা দেখো, কারণ পরীক্ষা হয়ে গেল তারপর ভালো রেজাল্ট হলো না, সেটা কিন্তু ঠিক না। তো সেই কারণে পড়ে যাও, হ্যাঁ পড়তে থাকো। ওকে। আর পিএসসি তে যেহেতু অনেক বছর পরীক্ষা হচ্ছে, তো সেই কারণে সিট তুলনামূলক কিছুটা হলেও তো বাড়বে। আর তারপর তো আমাদের এসএসসি আছে, এসএসসি তো হবেই, আজ না হোক কাল না হোক এটা হতেই হবে। আমি এসএসসি পড়াই বলে বলছি না। আমি তো এবার ভেবেছিলাম যে এসএসসি হয়তো খুব সম্ভবত ভোটের আগেই বেরিয়ে যাবে, এরকম একটা মানে কি বলবো যে খবর আসছিল, বা তারা চাইছিল, যে কোনো কমিশনই চাইছে যে ভোটের আগে একটা নোটিফিকেশন, কিন্তু জানি না কি কারণে এসএসসি তারা বের করছে না এখনো 9-10। এবং 20 তারিখ আমাদের একটা আন্দোলনও আছে। তো পারলে অনেকেই জয়েন করো, যত আন্দোলন বড় হবে তত ভালো, তাই না? 20 তারিখ এরকম একটা আন্দোলন আছে, তো তোমরা যারা যারা এসএসসি ক্যান্ডিডেট বা যারা চাও পরীক্ষাটা হোক, কারণ এসএসসি তে একটা অনেক ভ্যাকেন্সি আছে, বুঝতেই পারছো যে অনেক বছর ধরে পরীক্ষা হচ্ছে না। এবং এসএসসি তো যে কোনো স্কুলই এসএসসির আন্ডারে, স্কুল সার্ভিস কমিশনের কয়েকটা বাদ দিয়ে, মাদ্রাসা আর পিএসসি বাদ দিয়ে বেশিরভাগ। তাহলে যা সিট আমাদের মাদ্রাসাতে থাকছে বা পিএসসি তে থাকছে, তার থেকে 20 গুণ, 25 গুণ, 30 গুণ সিট আমাদের এসএসসি তে থাকা উচিত, স্কুল অনুসারে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমরা দেখতে পারো। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন কিছু? তাহলে শুরু করে দিই নাকি আমরা? ওকে, ঠিক আছে। আমরা হুম হুম, বলো। বলছিলাম স্যার, আপনার কাছে যেহেতু আগের সালের কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন গুলো যদি আপনি শেয়ার করেন তাহলে আমাদের একটা আইডিয়া হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো নিশ্চয়ই। এইবার যে মাদ্রাসার পরীক্ষা দিলে তো ওখানে অনেকে পিএসসির কোশ্চিন এসছে, অনেক কোশ্চিনই পিএসসি ঘুরে ফিরে একই লেভেলের কোশ্চিন। বংশীধর সাহু যদি বইটা ফলো করো, ওখানেও দেখবে কিছু পিএসসি 2017, পিএসসি এই পিএসসি ওই থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেক কিছুই থাকবে, কোনো অসুবিধা নেই। আমি নাহলে কোশ্চিন অ্যান্সার আলোচনা করবো, শেয়ার করবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপাতত সবকিছু বেড়ে ওটা ধীর স্থির হও, মানে খুব তাড়াহুড়ো করবে না সবকিছু, সবকিছু তাড়াহুড়ো করবে না, প্যানিক সৃষ্টি করবে না লাইফে। সবকিছু হবে ধীরে ধীরে, আমাকে একটু সময় দাও, আমি ঠিক ধীরে ধীরে সবকিছু করবো। আগে যে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করা। সিলেবাসটা আমাদের কমপ্লিট করা, আমার পজিশনটা তৈরি করে দেওয়া যে হ্যাঁ আমি এইবার রেডি, এইবার আমি প্র্যাকটিস করব, মক টেস্ট দেবো, কোশ্চিন অ্যান্সার দেখবো। আগেই প্রথমে কোশ্চিন অ্যান্সার যদি দেখে নাও, সে আমি পাঠিয়ে দিচ্ছি, একটা আইডিয়া তৈরি হয়। কিন্তু বেশি কোশ্চিন অ্যান্সার দেখলে কি হয় বলো তো, মনে হয় যে অতগুলোই খালি ওইগুলোই করবো, সালের কোশ্চিন গুলো সলভ করে চলে যাই। সালের কোশ্চিন সলভ করে শুধু চলে গেলে হবে না, হয়তো 5টা কমন পেলে, 10টা কমন পেলে ওটাতে শুধুমাত্র চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে গেলে আমাকে ওভারঅল সিলেবাস কমপ্লিট করে যেতে হবে। ঠিক আছে? পরিষ্কার? আমি সব দিয়ে দেবো, চিন্তা নেই, আমি থ্যাংক ইউ। সবকিছু দিয়ে দেবো। যেহেতু এখন কোনো একটা নোটিফিকেশন বেরোলে সমস্ত ছাত্রছাত্রী মেসেজ করে, বলে আমার মোবাইলে ধরো এত মেসেজ আমি দেখতে পারি না। মানে আজকে আমার হিউজ পরিমাণে মেসেজ এসেছে সকাল থেকে। তো এত মেসেজ কি বলতো, সবাইকে রিপ্লাই দেওয়া, এবার সবার ধরো স্যার এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এই দিন ওই দিন সেই দিন। তো এর ফলে কি হয় যে সবাইকে আমি সব রকম ভাবে রিপ্লাই দিতে পারি না। রাতে আমি সবকিছু ধীরে ধীরে বসে বসে সবাইকে সব রকম ভাবে রিপ্লাই দিই। আর রাতে রিপ্লাই দেওয়ার সুযোগ সুবিধা হচ্ছে সবাই ঘুমিয়ে যায়। তার ফলে কি হয়, মানে এটা উম, আমি পার্সোনালি মনে করি যে ধরো আমি কাউকে একটা, মানে কি হয় যে যেহেতু আমি অনেকজন আমাকে মেসেজ করে, তো তো তাতে হয়তো তোমরা ব্যাপারটা ফিল করতে পারো না। কিন্তু ধরো আমি কাউকে একটা মেসেজ করলাম, কোনো একটা দরকারি কিছু বললাম, এবার ধরো কেউ একটা মেসেজ করলো ওকে স্যার বা থ্যাংক ইউ স্যার, এবার কি হয় তাতে যে আবার মনে হলো কি একটা মেসেজ করলো দেখি। তো সেই কারণে আমি আমার ছাত্রদেরকে বলি, দেখো ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ স্যার এগুলো বলবে না, আমি কিচ্ছু মনে করি না। হ্যাঁ আমাদের জানি এটা একটা রিপ্লাই দেওয়া আমাদের স্বভাবে পড়ে, যে হ্যাঁ কেউ কিছু বললো সেটাকে রিপ্লাই দাও, কিন্তু আমি বলি দরকার নেই, কিছু বলবে না। গ্রুপেও গ্রুপেও ধরো কিছু পাঠালাম, হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে স্যার, দরকার নেই। মানে যে যেটা আমি যেটা পাঠালাম আমি দেখে নিয়েছি আমার ছাত্রছাত্রী আমাকে ভালোবাসে বা আমার ছাত্রছাত্রী আমাকে রেসপেক্ট করে, সে তাকে আমাকে দেখানোর জন্য বা আমাকে বলার জন্য দরকার নেই, ছেড়ে দিবে। কারণ তাতে কি হয় যে নতুন একটা মেসেজ ঢুকলো, আমি বললাম আবার কি মেসেজ করলো, আমার আবার অসুবিধা হয়। সেই কারণে আমি যা মেসেজ করব তার রিপ্লাই দেওয়ার দরকার নেই, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই রিপ্লাই করবো। আর বাকি আমি রাতের বেলা কেন করি, কারণ রাতের বেলা বেশিরভাগ লোকজন সব ঘুমিয়ে যায়। তার ফলে আমি শুধু আমার মেসেজটা করতে থাকি, যা যা একটা একটা করে দেখি আর মেসেজ করতে থাকি। রিপ্লাই মেসেজগুলো আসলে কি হয়, আবার নতুন করে মেসেজ আমাকে খুলতে হয় অন্যজনের, সেটা হয় না। সেই কারণে বেশিরভাগ আমি চেষ্টা করি রাতের দিকে সবকিছু অ্যাড করে দেওয়া, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ওকে, তো যা যা যেটা এটা এখনো অনেকে হয়তো অ্যাড হওনি, ব্যাচ 6-এ যা করার আমি সব রাতের বেলা করে দেবো, চিন্তা নেই। ওকে, এবার শুরু করি তাহলে।